হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে সুন্দর পিঠাটা, এই পিঠাটার নাম হচ্ছে মুগ পাক্কন। এই পিঠাটা নর্মালিভাবে অনেক ক্রিস্পি হয়, কিন্তু বা মানে অনেক মজার। আর কিছুদিন এটা সংরক্ষণ করেও খাওয়া যায়। এই পিঠাটা যদিও আমি বানাতে পারি না, আমার বোন এটাতে একদম এক্সপার্ট বানানোর জন্য, তো ও সেদিনকে বানাচ্ছিল। তো মনে হলো যে এই জিনিসটার একটু ভিডিও করে রাখি, যদি আপনাদের সাথে এটা শেয়ার করা যায়। তো চলেন আজকে আপনাদের সাথে মুগ পাক্কন পিঠার রেসিপিটা শেয়ার করি। আমার তো এই পিঠা অনেক পছন্দ। কার কার পছন্দ এই পিঠাটা আমাকে একটু জানাবেন। আচ্ছা, আমি এখানে প্রথমে যে আটা ওরা যে কাইটা খুলেছিল, এই কাইটা খুলতে আমি মানে আমার ভিডিও নিতে আমি ভুলে গিয়েছিলাম। তো এইখানে প্রথমে মুগ ডালটাকে সিদ্ধ করে মানে খুব ভালোভাবে একটা সুন্দর পেস্ট তৈরি করে তারপরে এর ভিতরে ময়দা আর আর হালকা একটু চালের গুঁড়া দিয়ে এটাকে সিদ্ধ করে একটা কাই বানিয়ে নিয়েছে। এটাই হচ্ছে প্রসিডিওর মেইনলি। চালের গুঁড়াটা দিতে হবে, নতুবা হচ্ছে ঝালো এটা মচমচে হবে না। এরপরে এই আটাটা খুবই ভালো করে মানে মথে নিতে হবে, খুবই সুন্দর করে, যাতে কোনো ধরনের লাম্পস বা গিল্ট যেন ভিতরে না থাকে। খুব সুন্দর করে এটা মথে তারপর হচ্ছে ঝালো এটার একটা রুটির আকার করে বেলে নিতে হবে। তো এখানে আমার বোন খুবই সুন্দর করে জিনিসটা করতেছে। যদিও আটা মাখানো অনেক কষ্টের কাজ, কিন্তু সে খুবই সুন্দর করে জিনিসটা করতেছে। এরপরে হচ্ছে ছেয়ালো এরকম গোল গোল রুটি মতন করে বেলে নেবে, একটু মোটা করে গোল গোল রুটির মতন করে বেলে নেবে। আমার এই পিঠাটা অনেক পছন্দের, কিন্তু আমি আসলে বানাইতে পারি না, সাহস পাই না আমি আসলে। এরপরে একটা সুই দিয়ে আমরা হচ্ছে ঝিয়ালো এই পিঠাটার ডিজাইনটা করে নেব। প্রথমে হচ্ছে ঝিয়ালো এরকম একটা পাতা শেপ করে নিচ্ছে, একটা রুটি দিয়ে যে কয়টা বের করা যায় ডিজাইনটা আর কি। তো সুইটা একটু মোটা, একটু বড় সুই হইতে হবে, ছোট সুই দিয়ে এটা করা যাবে না, এটা একটা মোটা বড় সুই লাগবে। আর এই ডিজাইন এটা পিঠাটা খেতেও অনেক মজার, কিন্তু ডিজাইনটা করতে অনেক কষ্ট হয়ে যায়। এই যে এরকম একটু থিকনেস থাকবে আর কি রুটিটার। এরপরে এরকম ডিজাইন করে আমার বোন কেটে নিল, যে এরকম করে ডিজাইন এক সাইড একটু উঠায়া ভিতর থেকে এই যে এরকম করে হচ্ছে ঝিয়ালো উঠায়া ডিজাইনটা করে নেয়। এতে কি হয়, ভিতরটা কাটা কাটাও হচ্ছে, ভিতরে যে ভাজার সময় ভিতরে তেলটাও খুব সুন্দরভাবে যাচ্ছে, যার কারণে এই জিনিসটা ক্রিস্পিও থাকতেছে অনেকক্ষণ। আর এই পিঠাটা বানানোর পাশাপাশি আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা চুলাতে হচ্ছে ঝিয়ালো চিনির শিরা দিয়েছিলাম। চিনির শিরাটা এখানে একটু ঘন চিনির শিরা হতে হবে, এবং চিনির শিরাটা জাল দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি আমরা চিনির শিরাটা গরম করে নিচ্ছি। চিনি শিরাটা অনেক একটু ঘনই হবে, খুব বেশি পাতলা না, কারণ যেহেতু জিনিসটা পিঠাটা দিয়েই আমরা তুলে ফেলবো, সো এরকম একটা ঘনত্বের হবে। তো এখানে আমরা পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর এই পিঠাটা খুবই হালকা মানে আছে, এটা ভাজতে হবে খুবই হালকা আছে, বেশি আছে ভাজলে পিঠাটা পুড়ে যাবে অথবা ভিতরে কাঁচা থেকে যাবে। এই যে এরকম থিকনেসের একটা শিরা আমরা তৈরি করে নিব আর কি। আমাদের পিঠা ভাজা প্রায় কমপ্লিট। এই পিঠাটা যেহেতু ভিজানো, অনেকক্ষণ ভিজানো দরকার নেই, গরম অবস্থাতেই শিরার ভিতর দিয়ে তুলে ফেলি, যার কারণে এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায়, অনেক দিন থাকে, ফ্রিজে রাখলে অনেকটা সময় এটা মুচমুচে থাকে।
আপনারা কারা এই ভাজিতে অনেক এক্সপার্ট? ছোটোবেলায় বাসাতে যখন পিঠা বানাতো তখন আমাকে দিত এই ভাজাভাজি করার জন্য আর কি, পিঠা ভাজার জন্য। এই যে আমরা পিঠাটা দিলাম, একটু ডিপ করলাম শিরার ভিতরে, এর সাথে সাথেই আবার তুলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে শিরাটা যদি পাতলা হয় তাহলে কিন্তু পিঠাটা নরম হয়ে যাবে, শিরাটা একটু ঘন হতে হবে। অনেকগুলা পিঠা বানানো হয়ে গেছে। কার কার বাড়ি কোথায় আর আপনাদের জেলায় কোন পিঠা সব থেকে বেশি নাম করা এবং যেটা আপনাদের ঐতিহ্য, এটা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমাদের বাড়ি যেহেতু বরিশালে, আমাদের পাক্কুন পিঠা, রুটি পিঠা, তারপর চিতই পিঠা, এগুলো অনেক বিখ্যাত। তারপর মুখ পাক্কুন পিঠা। মুখ পাক্কুন পিঠার যদিও চিটাংয়ে বেশি পরিচিত, কিন্তু বরিশালেও পরিচিত। বরিশালের নারিকেলের পিঠাও অনেক পরিচিত। এই যে আমাদের পিঠা রেডি। পিঠাগুলো খুবই মজার, খুবই সুস্বাদু হয়েছিল এবং আমার তো আগেও বলেছি অনেক ফেভারিট একটা পিঠা এটা। সবাই